স্কুল ছাত্রী ও স্কুল টিচার চিপায় গিয়ে হাতে নাতে কট খেলো এলাকাবাসীর হাতে। চলুন বিস্তারিত তাদের কাছ থেকে জানার চেষ্টা করব। বিস্তারিত কোনো কিছু শোনার নাই। আপনি সাংবাদিক মানুষ, সম্মান করি, সারা জীবন করব। ওকে আগে পিটা হবে, ও পিঠে হাত পা ভাঙে। আচ্ছা, এত উত্তেজিত হবেন না। আসলে এই ঘটনা কতটুকু কি আমাদের একটু মানে জানাবেন। বিষয় হচ্ছে ও একজন শিক্ষক। আচ্ছা আচ্ছা, ও মানুষের জ্ঞান দান করবি। হ্যাঁ অবশ্যই। মানুষের মতো মানুষ করবি। আর ওকে করছে একটা জানোয়ার নিজে। ও কিসের মানুষ করবি? হ্যাঁ, ও সিপাহী। আচ্ছা ভাইয়া, আপনি কি এই যে মানে ছাত্রীর বা মানে ছাত্রীর কিছু হন? কিছু হয় না, কিন্তু আমরা পাড়া প্রতিবেশী। এটা শিকদার বাড়ি, এই শিকদার বাড়ি সবাই আমাদেরকে ভালোবাসে, আমরা তাদেরকে সম্মান করবি। সেই সম্মান হানি করছে এই হারামজাদা। আচ্ছা আন্টি, এই যে এখানে এরকম একটা ঘটনা ঘটছে, তো আপনি কি মেয়ের বা ছেলের কোনো কিছু হন না? আপনি এটা শিকদার বাড়ি হচ্ছে আঙ্গো নাম করা বংশধর। আচ্ছা আচ্ছা, তাহলে এই বাড়ির মেয়ে হইয়া এই যে ছেলের সাথে ধরা রাখাইলো, তাহলে এই বাড়ির মান সম্মানটা শিকদার বাড়ির মান সম্মানটা হলো সেটা তো অবশ্যই মান সম্মান তো গেছে। আচ্ছা আন্টি, এই যে মেয়ের এই ধরনের দুই ঘটনা যদি এরকম করে চলে, তাহলে তারও দুই একটা মেয়ে দেখে হারে এরকম দুই একটা ঘটনা। এই মেয়ের কি গার্জিয়ান কি এখনো আসে নাই বা কেউ আছে? তারপর তো মা আসে নাই, হেরা এক জায়গায় গেছে, মা আসে নাই, খবর দিছি আইতাছে। শিকদার বাড়ির মান সম্মান দেখানোর কোনো কায়দা আছে বলেন তো? যে এরকম একটা কাজ করবেন, উনি তো শিক্ষক মানুষ। মা বাবা শিখায় ভূত আর মাস্টারে শিখায় পুত। ও কি শিখাইছে? ও এমন জিনিস শিখাইছে প্রেম ভালোবাসা। কি রে তোর স্কুলে প্রেম ভালোবাসা? তো দর্শক দেখতেছেন, এখানে এখন পর্যন্ত মেয়ের গার্জিয়ান বা ছেলের গার্জিয়ান কেউই উপস্থিত না। এলাকাবাসী তাদের এইভাবে মানে হাতে নাতে ধরছে। তো এই যে চিপার ভিতরে তারা কোন উদ্দেশ্যে আসছে অবশ্যই তাদের কাছ থেকে জানার চেষ্টা করব। আমরা সরাসরি চলে যাব স্কুল ছাত্রীর কাছে। আচ্ছা আপু, আমাদের সাথে একটু কথা বলবেন? আপনার মুখটা একটু দেখেন প্লিজ। এই যে আপনি এই যে চিপায় আসলেন, এই যে আপনার তো টিচার হয় তাই না? আপনার শিক্ষক? জি, আমার শিক্ষক। আপনার শিক্ষক, আপনি তাকে নিয়ে আপনার ক্লাসরুমে নিয়ে আপনি পড়াশোনার ব্যস্ত থাকবেন, তো এই চিপার ভিতরে কেন আসছেন একটু এই মানে এটা একটু বলবেন? প্রয়োজনই আসছে, আমরা এমনি করেছি না, ওনারা ভুল বুঝতেছে। আচ্ছা, আমাদের বলবেন যে এই যে চিপায় আসার যে প্রয়োজনটা, এই প্রয়োজনটা কি? সেটা কি আপনাদের কোনো মানে আপনার হচ্ছে অবৈধ সম্পর্ক। অবৈধ না না, দেখেন আপনি উল্টা পাল্টা বলছেন। আচ্ছা, আমরা সরাসরি যে টিচার দেখে মনে হচ্ছে টিচার মানে ফরেস্ট গার্ড, তার ভিতরে কোনো কি খারাপ উদ্দেশ্য ছিল কিনা তার কাছে জানার চেষ্টা করবো। আচ্ছা, আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনি তো টিচার, আপনি একজন সম্মানীয় ব্যক্তি, আবার দেখতেছি আপনার মুখে দাঁড়িয়ে আছে আপনি ফরেস্ট গার্ড একজন টিচার। তো আপনি কিসের জন্য আপনার টিচার মানে আপনার ছাত্রীকে নিয়ে এই চিপায় আসলেন? আপনার ভিতরে মানে কোনো খারাপ মতলব ছিল কি? আমি যেটা বলবো হয়তো বা পাড়া প্রতিবেশী যারা আছে এরা তো বিশ্বাস করবে না, এই কারণে আমি নীরবতা পালন করতেছি। আমি যখন পড়াশোনা শেষ করাই যখন আমি ফিরতেছিলাম, তখন আমি এই পাশ থেকে একটা চিল্লানির শব্দ শুনতে পাই যে চিপার ভিতর থেকে কিসের এত জোরে শব্দ হচ্ছে। তো আমি এই সূত্র ধরে আমি এখানে আসছি, এসে দেখি ওখানে ও পড়ে আছে, হয়তো অজ্ঞান হয়ে পড়ে গেছিল। ঠিক আছে, তো তাদের আপনাদের ভিতরে কোনো সম্পর্ক নাই? আমাদের ভিতরে কোনো সম্পর্ক নেই, কারণ হ্যাঁ আমাদের ভিতরে কোনো সম্পর্ক নেই, কারণ আমি আমার আচ্ছা, আপনাদের ভিতরে কোনো সম্পর্ক নাই? প্রত্যেকটা ছাত্রছাত্রী কিন্তু আমাদের সন্তানের মতো, ছোট ভাইয়ের মতো, বোনের মতো। এছাড়াও কিন্তু আমার ঘরে তো আমার ওয়াইফ আছে, আমার সন্তান আছে। তো আমি আমার ওয়াইফ আর সন্তান রেখে কেমনে আমি আমার ছাত্রীর সঙ্গে চিপার মধ্যে আসবো? মানে এখানে আপনার সম্পূর্ণটা ভুল বলছে, কোনো রিলেশন রিলেশন নাই। ও বিপদে পড়ছে, কিন্তু আপনি আমি উদ্ধার করতে আসছেন। প্রতিবেশীকে যদি বলি সে তো আমার কথা তো বিশ্বাস করে না। ঠিক আছে, এটা বলে না যে হুচুকে বাঙালি। তো আপনার টিচার যেটা বলতো সেটা তো সত্যি তাই না? জি, আমি তো বারবার এটাই বোঝানোর চেষ্টা করছি, স্যারের সাথে আমার কোনো সম্পর্ক নাই, ভুল বুঝতেছেন। আচ্ছা দর্শক, এখানে মানে এলাকাবাসী যে ভুল বুঝে যে মানে মানে তারা যা বলতেছে এটা আসলেই কতটুকু সত্যি কতটুকু মিথ্যা সেটা আপনাদের উপরেই ছেড়ে দিলাম। আপনারা বলবেন যে এটা কতটুকু সত্যি আর কতটুকু মিথ্যা। আসলে সব দেখা, চোখের দেখা সঠিক হয় না, আগে বুঝে শুনে তারপরে অপবাদ দেওয়া উচিত আমি মনে করি। তো আমাদের ভিডিওটা শুধুমাত্র বিনোদন দেওয়ার জন্য আপনাদের উদ্দেশ্যে বানানো হয়েছে। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। আবারও কোনো এক ভিডিও নিয়ে আমি স্বাগত হাজির হব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।